গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি স্লাইস কিংবা মাজা খেতে কার না ভাল লাগে, কিন্তু এখন বাড়িতেই এই ধরনের ড্রিঙ্কস বানিয়ে নেওয়া যাবে খুবই সিম্পল উপকরণ দিয়ে এবং কোনো প্রিজারভেটিভস ছাড়াই। তো ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টার মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পাকা আম আর 2টো কাঁচা আম। কাঁচা আমের পরিমাণটা পাকা আমের তুলনায় অর্ধেক হতে হবে। তো আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে আমি। এবার এটাকে একটা স্টিলের বোলেতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। জুসটা কিন্তু তোমরা স্টোর করে রেখেও খেতে পারো, তো উপায়টা আমি একদম ভিডিও শেষে বলে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ততটাই দিতে হবে যতটাতে কিন্তু আমটা ভালোভাবে ডুবে যায়। ভালো করে একবার মিশিয়ে নেব আর একদম লো ফ্লেমে গ্যাসটাকে অন করে আমি এটাকে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। তো দেখো আমাদের 5 মিনিট হয়ে গেছে। আমাদের কাঁচা আমগুলো একদম নরম হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে একদম অফ করে দেব আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। তো আমটা যদি খুব বেশি মিষ্টি হয় তোমাদের কম মিষ্টি লাগতে পারে, আর খুব টক হলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে নেবে। তো আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ভালো করে কিন্তু স্ট্রেন করে নেব, যাতে আমের যে পাল্পটা হয় একদম যেন স্মুথ হয়। তো এটা কিন্তু আমি দুবারে ব্লেন্ড করেছি। তো আমি ফার্স্টবারে আমার এতটা বেরিয়েছে। এই আঁশটাকে কিন্তু এবার আমাদের ফেলে দিতে হবে। তো আমি যতক্ষণ আমটা স্ট্রেন করছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে গিয়ে থাকে ভিডিওটা কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো আমার এতটা আমের পাল্প বেরিয়েছে। তো আমার টোটাল 1.5 বাটি আমের পাল্প হয়েছিল। আমি কিছুটা এখান থেকে তুলে রেখেছি যাতে আমার মিক্স করতে সুবিধা হয়। 6টা আমের জন্য টোটাল আমার লাগছে এখানে অর্ধেক লেবুর রস। তো লেবুটাকে ভালোভাবে আমি এখানে স্কুইজ করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল। এই সময় যদি তোমাদের হাতে টাইম থাকে তোমরা কিন্তু এটাকে জুড়ে 2 ঘন্টার জন্য ফ্রিজ করে রেখে দিতে পারো, এতে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে। তো খুব বেশি আমি এখানে জল মেশাইনি। এরকম পোরিং কনসিস্টেন্সি যখন আসবে তখনই আমি জল মেশানোটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা একটা কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি। তো সার্ভ করে নিয়েছি আমাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি। এরকম গরমের মধ্যে এরকম ঠান্ডা ফ্রুটি হলে আর কি চাই বলো। তো তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো 1 সপ্তাহের জন্য। তো বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর কেমন রেজাল্ট পাচ্ছ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। বাই, দেখা হবে নেক্সট ভিডিও।